বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আজকে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হওয়ার মাধ্যমে আজকে জাতিকে যে বার্তা দিয়েছে, এবং শুধু এই বার্তা বাংলাদেশের মানুষকে না, এই বার্তা ভারতীয় হিন্দুত্ববাদী আধিপত্যবাদের মুখে একটা চপেটাঘাত। ইতোমধ্যেই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা, যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে আজকের ভিডিওতে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আজকে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। প্রথমটি হচ্ছে, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছিল। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনাটি হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ একত্রিত হয়েছিল, একই মঞ্চে এসেছিল। এটি বাংলাদেশের নতুন ধারার রাজনীতিতে খুবই সিগনিফিক্যান্ট এবং সুদূর প্রসারী তাৎপর্যপূর্ণ দুটি ঘটনা হয়েছে বলে আমি মনে করি। বিশেষ করে 5ই অগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার নিয়ে হিন্দুত্ববাদী ভারতীয় রাজনীতিবিদরা এবং রাজনীতিবিদদের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে ভারতীয় আধিপত্যবাদী মিডিয়াগুলো রয়েছে, বিভিন্নভাবে প্রপাগান্ডা চালিয়ে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার যেই ষড়যন্ত্র করতেছিল, সেই জায়গা থেকে খুবই দারুণভাবে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়ে আজকে যেই মিটিং হয়েছে, এটি বাংলাদেশের আগামীর যেই পথ, সেই পথের একটা নতুন দ্বার উন্মোচন করেছে। এবং এই মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি একটা সেকেন্ড স্টেজে চলে গেল। বাংলাদেশের যে পলিটিক্যাল ভ্যাকুয়াম চলতেছিল 5ই অগস্ট পরবর্তী একটা আদর্শিক ভ্যাকুয়াম, আমি মনে করি সেই জায়গায়ও দেশ, স্বার্থ, সার্বভৌমত্ব প্রশ্নে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হওয়ার মাধ্যমে আজকে জাতিকে যে বার্তা দিয়েছে, এবং শুধু এই বার্তা বাংলাদেশের মানুষকে না, এই বার্তা ভারতীয় হিন্দুত্ববাদী আধিপত্যবাদের মুখে একটা চপেটাঘাত। সাথে সাথে বাংলাদেশের যারা বন্ধুরাষ্ট্র রয়েছে, বিদেশি যে ডায়াসপোরা রয়েছে, প্রত্যেকের কাছেই এই চমৎকার মেসেজটি আজকে বাংলাদেশ দিতে পেরেছে যে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ঐক্য, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক এবং অভিন্ন। আমাদেরকে কেউ ছিদ্রান্বেষণ করে এই প্রশ্নে আমাদের কেউ বিভক্ত করতে পারবে না। আমাদের ভিন্ন ভিন্ন মত আছে, আমাদের বিভিন্ন ভিন্ন আদর্শ রয়েছে, আমাদের চিন্তার ভিন্নতা রয়েছে, আমাদের ভাবনার ভিন্নতা রয়েছে, কিন্তু দেশ, সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রশ্নে আমরা এক এবং অভিন্ন। আজকে এই বিজয়ের মাসে ডিসেম্বরে আজকে যে মেসেজটি বাংলাদেশের রাজনীতিবিদরা দিতে সক্ষম হয়েছে, এটি আমি মনে করি বাংলাদেশের আগামীর যেই 53 বছরের যে জরাজীর্ণ রাজনীতি ছিল, এবং এই 53 বছরে বাংলাদেশের রাজনীতিবিদরা ভিন্ন ভিন্ন মতের যেইভাবে একত্রিত হতে পারতেছিল না রাষ্ট্রীয়ভাবে, আমি মনে করি এই সরকারের একটি অন্যতম সফলতা হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলকে, ফ্যাসিস্ট বিরোধী যারা ছিল তাদেরকে একই মঞ্চে এনে একই সাথে মিটিং করার মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা দারুণ সার্থকতা অর্জন করেছে, এবং এই সার্থকতা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দ্বার উন্মোচন করবে বলে আমি মনে করি। সাথে সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ নিয়ে বাংলাদেশের ডানপন্থী, বামপন্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছে। সকলের সমন্বয়ে যেই একত্রিত একই স্টেজে এসে যেই বার্তা দেওয়া হয়েছে, এটিও বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার আমি মনে করি নতুন একটি তাৎপর্যপূর্ণ লাইন তৈরি হয়েছে। এবং এই লাইনের মাধ্যমে বিশেষ করে বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশে ইসকন, ভারতীয় হিন্দুত্ববাদ, মিডিয়া এবং মিডিয়ার বাহিরে বিভিন্ন পর্যায়ে যে প্রপাগান্ডা এবং ষড়যন্ত্রের বিভিন্ন ধরনের ডালপালা উন্মোচন করেছিল, এই ডালপালার মুখে একটা চপেটাঘাত হয়েছে আজকের এই দুটি ঘটনার মাধ্যমে। আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল গতকালকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন আলহামদুলিল্লাহ, কিন্তু ফেসবুক স্ট্যাটাসের রহস্যকে উন্মোচন করতে পারে নাই। মেবি উনি আজকের বাংলাদেশের রাজনীতিতে যে নতুন একটা দ্বার উন্মোচন হয়েছে এটিকে প্রকাশ করতে চেয়েছেন। এই মিটিংয়ে বাংলাদেশের ইসলামপন্থী, ডানপন্থী, বিএনপি, বামপন্থী সকল পর্যায়ের রাজনীতিবিদরা ছিল। শুধুমাত্র ফ্যাসিস্ট এবং যারা ফ্যাসিস্টের দালাল তারা ব্যতীত প্রত্যেকেই এই মিটিংয়ে ছিল। বৈঠকে
সবাই একত্রিতভাবে বলেন যে আমাদের আর শক্তিহীন, দুর্বল এবং নতজানু ভাবার কোনো অবকাশ নেই। যে কোনো ধরনের অপপ্রচার, উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব, সাহসী থাকব। এই লাইনটি বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি একদমই নতুন এবং কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিতভাবে কাজ করার জন্য এই লাইনটি বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাষ্ট্র হিসাবে আমরা যে 53 বছরে গড়ে উঠতে পারি নাই, আমরা একটা রিপাবলিক গড়ে উঠতে পারি নাই, আমি মনে করি এই একটা রিপাবলিক গড়ে ওঠার জন্য এই লাইনটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এই মিটিংয়ে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা যেই সম্প্রীতি এবং একটা রাজনৈতিক ভ্রাতৃত্ব বোধ দেখেছি, এটি যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো দিন পিছিয়ে থাকবো না। এবং আমি মনে করি ভারতের আধিপত্যবাদ যেই রকমভাবে এই উপমহাদেশ থেকে ক্রমান্বয়ে দূর হচ্ছে, নেপাল থেকে, মালদ্বীপ থেকে, শ্রীলঙ্কা থেকে, ঠিক তেমনিভাবে বাংলাদেশ থেকেও ভারতের এই আধিপত্যবাদ চলে যেতে বাধ্য হবে এবং আমরা একটা স্বাধীন সার্বভৌম যে রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রতিবেশী সুলভ আচরণ করতে তারা বাধ্য হবে যদি আমরা এক এবং অভিন্ন থাকি। আজকের মিটিং থেকে এটি আমরা দেখতে পেয়েছি। এই ধরনের সম্ভাবনাপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মিটিং ধারাবাহিকতা বজায় থাকুক, বাংলাদেশের রাজনীতিতে আর কোনো অশুভ শক্তি সামনে না আসুক, এটি বাংলাদেশের জনগণ চায়। এবং ছাত্র রাজনীতিতে যে ঐক্যের সুর তৈরি হয়েছে, এই সুর ধরে বাংলাদেশের ক্যাম্পাসগুলো একটা নতুন রাজনৈতিক স্থিতিশীলতা, নতুন রাজনৈতিক উদ্যোগের দিকে যাক, এটি বাংলাদেশের ছাত্র সমাজ চায়। থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।